নমস্কার, আমি বাপ্পি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব আপনারা যারা মেষ রাশির মানুষরা রয়েছেন তাদের জুলাই মাসটা ঠিক কিরকম যাবে। এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে ওখানে একটা কথা লেখা রয়েছে যে ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে পারে এই মাসে, এবং কি কি হতে পারে পুরো বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে নাক্ষত্রিক আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ মেষ রাশির যে তিনটি নক্ষত্র রয়েছে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই নক্ষত্র মানুষ যারা রয়েছে তাদেরই বা কিরকম কাটতে চলেছে এই জুলাই মাস, সেটাও কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করুন এবং কিরকম আপনাদের জুলাই মাসটা কাটবে তার একটা আভাস আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে, সেটা আমি বলতে পারি। যাই হোক, ভিডিও শুরু করার আগে মূল অনুষ্ঠানে যাওয়ার আগেই যে কথাটা বারবার বলি যে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি কেমন লাগলো জানাতে নিচে কমেন্ট বক্সে একদম যেন ভুল না হয়। এবং অবশ্যই যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে ফিরব। তো মোটামুটি আমরা যদি আলোচনা করি যে জুলাই মাসটা মেষ রাশির ক্ষেত্রে, এবং এই ভিডিওটি মেষ লগ্নের যারা মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যাচ করবে, তাই তারাও কিন্তু দেখতে পারেন। তো মেষ লগ্ন বা মেষ রাশিদের ক্ষেত্রে ঠিক কিরকম কাটতে চলেছে প্রথমে দেখে নেব তাদের শরীর স্বাস্থ্য কিরকম কাটবে। প্রথমেই যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে রাশিতেই মঙ্গলদেব বসে রয়েছেন এবং প্রায় মাসের অর্ধেক পর্যন্ত 12 জুলাই পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই অবস্থান করবে এবং তারপর বৃষ রাশিতে তার ট্রানজিট হবে। এবং মঙ্গলের এই যে মেষ রাশিতে অবস্থান, এই অবস্থান কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখকর হচ্ছে না। এই মঙ্গল আপনাদের মাথা গরম করে দিচ্ছে, এই মঙ্গল আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, এবং এই মঙ্গল আপনাদের মনের মধ্যে একটা জেদ তৈরি করছে, এবং এই মঙ্গল কিন্তু ভিতরে ভিতরে একটা জেদকে পুষে রাখতে বাধ্য করছে আপনাদের। যে কারণে এই মঙ্গলের মাথা গরমের কারণে আপনাদের অন্যান্য মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল, অন্যান্য মানুষদের সঙ্গে মনোমালিন্য হচ্ছিল, এবং যে কোনো বিষয়ে আপনি যেন ঠিক মেনে নিতে পারছিলেন না। যে কারো প্রতি আপনার যে রাগ ক্ষোভ হয়ে উঠছিল সেই বিষয়টা মোটামুটি 12 তারিখের পর থেকে অনেকটা প্রশমিত হবে, অনেকটা কম হবে। এবং এই 12 তারিখের মধ্যে আপনারা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেন এবং রাগের মাথায় যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি আসতে বাধ্য, এবং যেটা জুন মাসেও অলরেডি আপনাদের হয়তো কিছু হয়েছে বা হচ্ছে, এই ধরনের একটা সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং এই যে মাথা গরম করে উল্টোপাল্টা বলে ফেলা, ফ্যামিলির লোকেদের সঙ্গে যুদ্ধ বাঁধা, এবং সেই সঙ্গে সঙ্গে যারা কাছের মানুষ, যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের সঙ্গে একটা বাক বিতণ্ডায় জড়িয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু সাংঘাতিক রকমভাবে মেষ রাশির মানুষদের বা মেষ লগ্নের মানুষদেরকে ভোগাচ্ছে। এবং অবশ্যই এটা 12 তারিখের পর থেকে আপনারা এই বিষয়টাকে অনেকটা কন্ট্রোলের মধ্যে আসতে দেখতে পাবেন, কারণ রাশি থেকে সরে গিয়ে তিনি মঙ্গল কিন্তু বৃষ রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাবের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এবং সেখানে বৃহস্পতির সঙ্গে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করার কারণে এই যে মঙ্গলের উগ্রতা, এই যে মঙ্গলের যে ক্ষোভ, মঙ্গলের যে একটা গরম ভাব, সেই গরম ভাব কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে, সেটা বলা যেতে পারে। তাই অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের দিকে 12 তারিখ পর্যন্ত অনেকটা সাবধানে থাকতে হবে, এবং নানান রকম শারীরিক সমস্যা এই সময় কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। মাইগ্রেনের পেন যাদের আছে তাদের কিন্তু অত্যন্ত ব্যথা এই সময় বাড়তে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে ব্লাডের কোনো সমস্যা এই সময় দেখা যেতে পারে। হাই প্রেশার এই সময় বাড়তে পারে, এবং মেষ রাশির যারা মানুষরা রয়েছেন যাদের অলরেডি হাই প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু এই মাসে প্রত্যেকে ওষুধ যেন মিস করবেন না। তারা কিন্তু প্রত্যেকে নিজের প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন, মাথাকে ঠান্ডা করার চেষ্টা করুন, কারণ এই সময়ে যদি আপনারা মাথা ঠান্ডা করতে না পারেন তাহলে আপনাদের হাই প্রেশার কিন্তু আরো অনেক বেশি বেড়ে যেতে পারে। তাই অবশ্যই সেই দিকে সতর্ক এবং সাবধান থাকতে হবে আপনাদেরকে। এবং এই সময় কিন্তু একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনাও থাকছে অবশ্যই। তাই যাদের হার্টের প্রবলেম আছে, হৃদরোগের প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকুন। কোলেস্টেরলের প্রবলেম যাদের আছে তারাও সাবধানে থাকুন। প্রত্যেককে সাবধানে থাকতে অনুরোধ করব। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো মোটামুটি 12 তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু সাবধানে থাকতেই হবে। এবং আরও একটি বিষয় না বললেই নয় যে 12 তারিখ অবধি এই সতর্কতা অবশ্যই দেব আমি, যে
আগুন থেকে এবং সেই সঙ্গে সঙ্গে গরম তেল, গরম জল, ইলেকট্রিক মানে যে লাইন বা কারেন্টের লাইন, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবং মাথার মধ্যেও কোনো কিন্তু চোট আঘাত লাগতে পারে, কোনো হালকা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা হালকা চোট আঘাত কিন্তু আপনাদের লাগার একটা সম্ভাবনা এই সময় থাকছে। তাই অবশ্যই বুঝতেই পারছেন, শরীর নিয়ে বিশেষ সতর্কতা কিন্তু জুলাই মাসে আপনাদেরকে থাকতে হবে। বিশেষ করে মাথাকে কিন্তু কুল রাখার চেষ্টা করতে হবে, মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। যাই হোক, চলে আসবো আর্থিক অবস্থায়। প্রথমেই বলবো যে দেখুন, আর্থিক অবস্থা আপনাদের মোটামুটি ধীরে ধীরে ভালো হতে থাকবে। দ্বিতীয়ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলও দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করছে, এখন এই মুহূর্ত থেকে যখন 12 জুলাইয়ের পর থেকে মঙ্গল যখন দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করবে, সেই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা ইনকাম করার নেশা চাপবে বা একটা আরও ইনকাম করব এই ধরনের একটা টেন্ডেন্সি আসবে। এবং সেই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ভাবের মধ্যে বসে রয়েছেন, তাই আপনাদের খাওয়া পড়ার কোনো অভাব কিন্তু এই সময় হবে না। এমনকি আপনারা কিন্তু বেশ কিছুটা সেভিংসও আস্তে আস্তে ধীরে ধীরে করতে পারবেন। এমনিতেই মেষ রাশির মানুষরা খুব একটা সেভিংসে বিলিভ করেন না বা ফিউচারে বিলিভ করেন না। তারা ভাবেন যে আমার দিন কেটে যাচ্ছে, আজকেই যা হবে হবে, কাল কি হবে না হবে ও পরে দেখা যাবে, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু মেষ রাশির মানুষদের মধ্যে থাকে। কারণ মেষ রাশির মানুষরা কিন্তু ভীষণ সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন। তারা জীবনটাকে অত জটিলতার মধ্যে নিয়ে যেতে চান না কখনোই, এবং জটিলতার মধ্যে কিন্তু থাকতে চান না। কিন্তু তবুও মিরাকেল ভাবে দেখা যায় তাদের জীবনটা ধীরে ধীরে জটিলতার দিকে চলে যায়। এবং যেহেতু তারা সহজ সরল প্রকৃতির মানুষ এবং একটা ভাগ্যের পরিহাসে জটিলতার দিকে জীবনটা তাদের চলে যায়, তাই এই যে ডিসব্যালেন্স, এইটা অ্যাডজাস্টমেন্ট করতে করতে মেষ রাশি সারাটা জীবন যেন কেটে যায় বা সারাটা জীবন কিন্তু ফুরিয়ে যায়। যাই হোক, ওইদিকে যাব না, ওদিকে গেলে আলোচনা অনেক বেড়ে যাবে, অন্যদিকে এখন মুভ করব না। যাই হোক, দ্বিতীয় ভাবের মধ্যে দ্বিতীয় ভাব নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আরও একটি বিষয় না বললেই নয় যে এই সময় আপনাদের যাদের সেকেন্ড হাউস কিছুটা পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাসে আপনাদের কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডা বা মনোমালিন্য হতে পারে। তাই সেই দিকটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। আপনাদের জুলাই মাসের মধ্যে কোনো নতুন যোগাযোগ হতে পারে, ভালো কোনো মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে, কোনো উচ্চপদস্থ মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে এবং তার দ্বারা আপনারা কোনো সাহায্যপ্রাপ্ত হতে পারেন বা তার দ্বারা আপনারা কোনো রকমভাবে উপকৃত হতে পারেন, সেটা বলা যেতে পারে। আপনাদের যারা ভাই বোনরা রয়েছে, ভাই বোনদের ক্ষেত্রে এই মাসে কিন্তু কেরিয়ারের একটা ডেভেলপমেন্ট আসতে চলেছে। তবে ভাই বোনের কিছু শারীরিক সমস্যা আসতে পারে এবং ভাই বোনের সঙ্গে পার্সোনালি আপনার কিছুটা মতানৈক্য কিন্তু এই সময় হতে পারে বা মতের অমিল হতে পারে এবং কিছুটা বাকবিতণ্ডা কিন্তু ভাই বোনের সঙ্গে হতে পারে। তাই অবশ্যই সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা খেয়াল করব আপনাদের মায়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে। মায়ের স্বাস্থ্য এ মাসে মোটামুটি যাবে, তবে একটু ঠান্ডা লাগা জনিত সমস্যা, চোখের প্রবলেম এবং ইমিউনিটি পাওয়ার জনিত কোনো সমস্যা, জ্বর জনিত কোনো সমস্যা, এই সমস্যায় কিন্তু মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন বাড়তে পারে। তাই অবশ্যই মায়েদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনার মানসিক টেনশন অনেকটা বাড়তে পারে এবং মানসিক টেনশন আপনার কিভাবে আরও ইনকামকে বৃদ্ধি করব, কিভাবে আরও বড় জায়গায় যাব এবং কিভাবে আরও ডেভেলপমেন্ট করব, কাজকর্মের দিকে কিভাবে আরও উন্নতি করব, এই নিয়ে কিন্তু একটা মানসিক টানাপোড়েন আপনার থাকবেই এবং একটা বড় জায়গায় যাওয়ার প্রচেষ্টা, উন্নতি, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আপনার পরিবারের মধ্যে কিন্তু একটা কি বলবো, ঝগড়া বা মনোমালিন্য, এই সমস্ত বিষয় কিন্তু হতে পারে। অর্থাৎ পরিবারের মধ্যে কিন্তু একটা শান্তিহীনতার একটা বিষয় কিন্তু আসতে পারে। তাই অবশ্যই মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। বারবার একটাই কথা বলবো, এই সময় যারা ফ্ল্যাট কিনতে চাইছিলেন বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন, বাড়ি কিনতে চাইছিলেন, বাড়ি কেনার চেষ্টা করছেন, বা জমি কিনতে চাইছিলেন, জমি কেনার চেষ্টা করছেন, বা গাড়ি কিনতে চাইছিলেন, গাড়ি কেনার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিশেষ শুভ এবং এই মাসে আপনারা কিন্তু এগুলো ক্রয় করতে পারেন বা এগুলো আপনারা কিনতে পারেন, সেটা দেখা যাবে। বা আপনাদের অনেকেই আপনারা হয়তো মেষ রাশি বা মেষ লগ্নের যারা মানুষরা রয়েছেন, তারা এই মাসে এই সমস্ত বিষয়গুলো কিনতে দেখা যাবে তাদেরকে। নেক্সট যেটা বলবো যে এই মাসে আপনাদের কিন্তু প্রেম জনিত কোনো সমস্যা বেশ কিছুটা ভোগাবে। তবে সুখবর এটাই, আপনাদের বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে
কাছাকাছি আর কি, কম ডিস্টেন্সের মধ্যে কোনো কারোর সাথে একটা সম্পর্ক তৈরি হতে পারে, নতুন কোনো প্রেম হতে পারে, এমনকি বন্ধুত্ব ছিল হয়তো এতদিন কারোর সঙ্গে, তা সেই বন্ধুত্ব প্রেমে কনভার্ট হতে পারে। তাই অবশ্যই প্রেমে কনভার্ট হওয়াটা তো অবশ্যই ভালো, কিন্তু তবুও খেয়াল রাখতে হবে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু কিছু না কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ কোনো রকম বাধা বিপত্তি বা মনোমালিন্য, যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের প্রেমের মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু আসতে পারে, এবং সেটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে আসতে পারে। কারণ এমনিতেই শুক্র জলরাশিতে বসে রয়েছে, শুক্র যখন জলরাশিতে বসে থাকে তখন কিন্তু একাধিক প্রেমের জায়গা একটা ক্রিয়েট করে থাকে। তো সেই জায়গা থেকে হয়তো আপনার কোনো দোষ নেই, আপনার প্রতি কেউ আকৃষ্ট, কিন্তু আপনার প্রেমিক প্রেমিকা মনে করছেন আপনি হয়তো অন্যদিকে যাচ্ছেন, এই নিয়ে একটা ঝগড়া অশান্তি কিন্তু হতে পারে। তাই সেই দিকটা আপনাকে নিজেকেই সামলে নিতে হবে। এই সময় সন্তানের উন্নতির যোগ রয়েছে, সন্তান উন্নতি করতে পারবে, তবে সন্তানকে নিয়ে কিছু না কিছু টেনশন কিন্তু এই মাসে আপনাকে করতে হতে পারে, এবং বিশেষ করে সন্তানের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে। এই সময় বুদ্ধিকে সঠিক পথে চালাতে হবে এই মাসটা, এবং বুদ্ধিকে সঠিক পথে যদি আপনি চালাতে পারেন তাহলে ডেভেলপমেন্ট অবশ্যই আছে, কিন্তু মাথা গরম করে উল্টো পাল্টা বুদ্ধি করে উল্টো পাল্টা জায়গায় বুদ্ধি লাগিয়ে আপনি কিন্তু কোনো ক্ষতি করে ফেলতে পারেন। তাই মাথা ঠান্ডা করে যা কিছু করার করুন, নইলে কিন্তু এই মাসটা আপনাদের লস হতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই উন্নতির যোগ দেখাচ্ছে, এবং পড়াশোনার ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিল এতদিন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, তারা বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারবে। এমনকি যারা বিদেশে অলরেডি রয়েছে মেষ লগ্ন বা মেষ রাশি মানুষরা, তাদের পারফরমেন্স পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক বেটার হবে। এই সময় কোনো ঋণ আপনাদেরকে নিতে হতে পারে, বা যারা অলরেডি ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঋণ মেটানোর ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসতে পারে। তবে নতুন কোনো ঋণ নেওয়ার থাকলে এই মাসে কিন্তু আপনারা ঋণ পেতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নতুন করে কাউকে কিন্তু টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে আপনাদেরকে কিন্তু মানসিক টেনশনে থাকতে হবে, এবং সেই টাকা যে টাকা ধার দেবেন সেটা কিন্তু ফেরত নাও পেতে পারেন। তাই অবশ্যই অযথা অন্য মানুষকে উপকার করতে গিয়ে টাকা দিয়ে নিজের জীবনের ক্ষতি ডেকে আনবেন না। তাই সেই জায়গায় কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। নেক্সট যেটা বলবো যে এই মাসের ক্ষেত্রেও গোপন কোনো শত্রুতার জের থাকছেই, অর্থাৎ গোপন কোনো শত্রু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে, বা আপনার ক্ষতি করার প্রচেষ্টা করছে এরকম কিন্তু হতে পারে, এবং আপনার ক্ষতি করে কোনো রকম সমস্যা করছে বা লস করিয়ে দিচ্ছে, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। তাই অবশ্যই শত্রুদের থেকে একটু দূরে দূরে থাকা বা সাবধানে থাকাই আপনার পক্ষে এ মাসটা ভালো হবে। বিবাহের ক্ষেত্রে বলবো এ মাসে বিবাহের যোগ থাকছে, বাড়ির কাছাকাছি কোনো সম্বন্ধ দেখে এ মাসে আপনার বিয়ে ফাইনাল হতে পারে। যারা বিবাহিত জীবনের মধ্যে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে একটু ঝগড়া অশান্তি মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। তাই অযথাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে নিজেদের মাথা ঠান্ডা করে এক জায়গায় বসে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, এটাই কিন্তু আপনাদের পক্ষে বেটার হবে। যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই ভালো যোগাযোগ আসতে পারে এই মাসে আপনাদের, এবং বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, এবং বিজনেসে আগের থেকে বেশ কিছুটা বেটারমেন্ট এই মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে আপনাদের আধ্যাত্মিক মানসিকতা অবশ্যই বজায় থাকবে, ভগবানের প্রতি পুজো পাঠ এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকছে, এবং সেই মতো কিন্তু আপনারা ভগবানের প্রতি পুজো পাঠ বা মন্দিরে যাওয়া আসা গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু করছেন বা করার চেষ্টা করবেন এই মাসে। আপনাদের যারা পিতা রয়েছেন পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে এই মাসে কিন্তু পিতার থেকে কোনো আর্থিক সাহায্য হোক বা পিতার থেকে কোনো বুদ্ধি হোক বা পিতার যে কোনো সাহায্য কিন্তু আপনি পেতে পারেন, এবং সেই সাহায্যে আপনার কিন্তু লাভ হতে পারে। আপনার ভাগ্য আপনার পক্ষে যথেষ্ট হেল্প করবে বা আপনার পক্ষে সহায়ক হতে চলেছে, এবং ভাগ্যের একটা সহায়তা বা হেল্প কিন্তু এই মাসে আপনি পেতে চলেছেন। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই বেটারমেন্ট আসতে চলেছে, ভালো একটা পারফরমেন্স আপনারা লক্ষ্য করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করার কিন্তু যোগ অবশ্যই থাকছে।
কর্মের ক্ষেত্রে বলবো এই মাসে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন অবশ্যই কর্ম পরিবর্তন করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভালো একটা কর্ম পাওয়ার যোগ কিন্তু এই মাসে থাকছে। মান সম্মান যশ খ্যাতি পাওয়ার একটা যোগ কিন্তু এই মাসে থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরির মধ্যে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদের প্রমোশন অবশ্যই এই মাসে হতে চলেছে বা হতে পারে। সেক্ষেত্রে নিজস্ব জন্মছক অবশ্যই বিচার্য এবং সার্বিকভাবে যদি বলা যায় তাহলে এই মাসে কিন্তু সরকারি চাকরিজীবীদের প্রমোশনের একটা যোগ কিন্তু অবশ্যই রয়েছে। এবং কর্মের ক্ষেত্রে বলবো যারা বিভিন্ন রকম কর্মের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে কোনো কর্মপ্রাপ্তি, নতুন সুখবর আপনাদের জীবনে আসতে পারে, নতুন কোনো কর্মপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কর্মের কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে এই মাসে। অবশ্যই আগের থেকে অনেকটা চাপ আপনার বৃদ্ধি হতে পারে এবং নতুন কোনো দায়িত্ব কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু পেতে পারেন। তাই সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেই এগোতে হবে এবং মাথাকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে। বারবার সেই একই কথাই বলবো। নেক্সট যেটা বলবো যে সার্বিক সফলতার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে একাদশ ভাবের মধ্যে শনি মহারাজ বসে রয়েছেন এবং সেখানে তিনি কিন্তু 29শে জুন থেকে বকরি হবেন। তাই যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো প্লেসমেন্টে রয়েছেন এবং শনি মহারাজ উচ্চস্থ রয়েছেন বা শনি মহারাজ উপজয় ভাবের মধ্যে রয়েছেন, কেন্দ্রকোণে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে সফলতা, সেই সফলতা আপনারা প্রাপ্তি করতে পারবেন সহজেই। কিন্তু যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ নিচস্থ, পীড়িত বা দুস্থানগত তাদের ক্ষেত্রে কিন্তু এই সফলতা প্রাপ্তির ক্ষেত্রে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আরো অনেক বেশি কাজের দিকে মন দিতে হবে এবং কর্মের দিকে মন দিতে হবে, তবেই কিন্তু আপনারা সেই সফলতার জায়গায় যেতে পারবেন। বিভিন্ন ছোট ছোট বাধা কিন্তু আপনাকে সফলতা থেকে আটকে দিতে পারে, তাই ছোট ছোট বাধাকে অতিক্রম করতে হবে আপনাদেরকে। এবং আমরা জানি যে শনি হচ্ছে ডিলে কারক প্ল্যানেট, তাই যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার ক্ষেত্রে ডিলে চলে আসবে। অর্থাৎ যে কাজটা 1 মাসে হওয়ার সেই কাজটা 2 মাস লেগে যাবে, 3 মাস লেগে যাবে, তারপরে গিয়ে হয়তো সফল হচ্ছেন। তাও যতটা সফলতা আপনি আশা করেছেন ততটা সফলতা হয়তো আপনি পাচ্ছেন না। এই ধরনের বিষয় কিন্তু ক্রিয়েট করে শনি মহারাজ। যাই হোক, মোটামুটি একটা সার্বিক সফলতা আপনাদের ক্ষেত্রে আসবে এবং যারা আরো ইনকাম করার চেষ্টা করছেন, যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন, তারা কিন্তু আরো অনেক বেশি আর্থিক উন্নতি করতে পারবেন এই মাসে। নেক্সট যেটা বলবো যে এই মাসে কিন্তু আপনাদের পরিবারকে কেন্দ্র করে, নিজের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বা নিজের বিলাসিতার জন্য বেশ কিছুটা খরচ করতে হতে পারে বা খরচ করে ফেলবেন। তাই আয় আর ব্যয়ের ভারসাম্য বজায় রেখে খরচ করার চেষ্টা করুন, নইলে কিন্তু মাসের শেষে গিয়ে হাত খালি হয়ে যেতে পারে। এবং যারা কর্মের জন্যই হোক বা উচ্চশিক্ষার জন্যই হোক বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু বিদেশ যাত্রা অবশ্যই হতে চলেছে, কারণ দ্বাদশ ভাবের মধ্যে রাহু বসে রয়েছেন এবং আপনারা চেষ্টা করুন, আপনারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারবেন এই মাসটাতেও। এবারে আমরা বলবো পরপর নক্ষত্র অনুযায়ী কি ফলাফল হতে পারে। প্রথমেই বলবো অশ্বিনী নক্ষত্রের মানুষরা। অশ্বিনী নক্ষত্রের মানুষরা এই মাসে নিজেদের সন্তানকে নিয়ে কিছু না কিছু দুশ্চিন্তার মধ্যে থাকবেন এবং অশ্বিনী নক্ষত্রে যারা মানুষরা রয়েছেন তাদের গাড়ি কেনার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। উচ্চ শিক্ষায় উন্নতি করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা বা একটা সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে। তবে খুব বেশি কাজকর্ম করা এদের জন্য উচিত নয়। প্রচন্ড পরিশ্রম আপনারা অ্যাভয়েড করে চলুন। প্রচন্ড পরিশ্রম করলে আপনাদের কিন্তু শারীরিকভাবে কোনো সমস্যা আসতে পারে, তাই প্রচন্ড পরিশ্রমকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। মনকে আরো শান্ত করতে হবে, মনের চঞ্চলতা দূর করতে হবে এবং মনের এই চঞ্চলতা দূর করার জন্য আপনারা মেডিটেশনের সাহায্য নিতে পারেন। মেডিটেশন করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের মানসিক শান্তি আবারও ফিরবে। হঠাৎ করে কোনো আর্থিক একটা লাভ আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে এবং নাক কান গলা বা ইএনটির কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। টাকা ধার দেবেন না, টাকা ধার দিলে কিন্তু অযথায় টেনশন করতে হবে এবং টাকা একবার ধার দিলে আপনারা কিন্তু ফেরত নাও পেতে পারেন এবং শুধুমাত্র টাকা ধার দিয়ে অন্য মানুষের উপকার করতে গিয়ে নিজেরা একটা টেনশনকে জীবনের মধ্যে ডেকে আনবেন। তাই অবশ্যই সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। নতুন কোনো প্রেম সংযোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে, নতুন কোনো যোগাযোগ প্রেমের জন্য আপনাদের ক্ষেত্রে হতে পারে এবং নতুন কোনো প্রেমে আপনারা পড়তে পারেন এবং এই সময়ে আপনাদের নাচ গান, আবৃত্তি, অভিনয়
মানে বিভিন্ন রকম যে কলাবিদ্যা আমাদের রয়েছে সেই কলাবিদ্যার প্রতি আপনাদের একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে পারে। নেক্সট বলবো ভরণী নক্ষত্রের মানুষরা। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নতুন কোনো বন্ধুত্ব হতে পারে, নতুন কোনো বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে এবং এই মাসে এমন একটা বিষয় দেখা যাবে যে বন্ধুদের সঙ্গে এমনই এরা ইনভলভ হয়ে যাবে যে বন্ধুরাই এদের জীবনটা কন্ট্রোল করছে, এরকম একটা বিষয় কিন্তু দেখা যাবে, যার ফলে এদের মা বাবা বা বাড়ির লোকজন বা হাজব্যান্ড ওয়াইফ যেই থাকবে আর কি, তাদের সঙ্গে এই বন্ধু নিয়ে একটা সমস্যা কিন্তু বা একটা বাক বিতণ্ডা বা মনোমালিন্য, ঝগড়া অশান্তি বন্ধু নিয়ে কিন্তু হতে পারে। তাই অবশ্যই বন্ধুত্ব করুন, ঠিক আছে, কিন্তু সবকিছু বজায় রেখে লিমিট রেখে করার চেষ্টা করুন, তাহলে বাড়ির সঙ্গে আপনার ঝামেলাটা কিছুটা হলেও কম হবে। এই মাসে আপনাদের নতুন কোনো বাড়ি, ফ্ল্যাট বা জমি কেনার একটা সম্ভাবনা থাকছে, নতুন গাড়ি কেনার একটা সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা পূর্ণ মাত্রায় থাকছে, বা যারা ফরেনে সেটেলমেন্ট করতে চাইছেন তাদের সেটেলমেন্ট এ মাসে হয়ে যাবে। যারা অলরেডি ফরেনে সেটেল তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় সুযোগ অবশ্যই আসবে বা একটা সফলতা আসবে। যারা আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ একটা বিষয় দেখা যাবে। ব্যবসা যারা করেন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবসায় বেশ কিছুটা উন্নতি হবে ভরণী নক্ষত্রের মানুষদের, এবং ব্যবসায় নতুন কিছু সমস্যা বা বাধা বিপত্তিও কিন্তু হালকা আসতে পারে, সেই দিকটায় আপনাদেরকে নজর রাখতে হবে। কোনো রকম আইনি জটিলতায় আপনারা এই সময় যাবেন না, আইনি জটিলতায় গেলে কিন্তু ফেঁসে যেতে পারেন, তাই আইনি জটিলতাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সময়। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের জুলাই মাসটা ঠিক কেমন যাবে? কৃত্তিকা নক্ষত্রের মানুষদেরকে বলবো আপনাদের এই মাসে কিন্তু রাগ অনেক বৃদ্ধি হতে পারে। অলরেডি জুন মাসেও কিন্তু রাগ আপনাদের অনেক বেশি বেড়ে গেছে এবং এই নিয়ে আপনারা নিজেরাই কিন্তু অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন। তাই অবশ্যই মাথাকে ঠান্ডা করার চেষ্টা করুন, মেডিটেশন করার চেষ্টা করুন, মানসিক চঞ্চলতা দূর করুন এবং মানসিক যে রাগ সেই রাগকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ আপনারা নিজেরাই নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারেন। তাই অবশ্যই আপনারা নিজেদের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং এক্ষেত্রে মেডিটেশনের হেল্প আপনারা নিতে পারেন। এই মাসে আপনাদের কাজের চাপ অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং এই মাসে আপনারা অন্য মানুষের কোনো উপকার করতে পারেন, অর্থাৎ অন্য মানুষরা আপনার দ্বারা এই মাসে উপকৃত হতে পারে। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এইগুলো কিন্তু এই মাসে আপনাদের বাড়তে পারে এবং প্রেম সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই মাসে আপনাদেরকে বেশ কিছুটা ভোগাবে, কিছুটা মানসিক টেনশন দেবে। তাই অবশ্যই প্রেমের দিকে বিশেষ সতর্ক থাকতে হবে। আর্থিক যে কোনো লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে অনলাইন জনিত কোনো ট্রানজাকশনে অনেক বেশি সতর্কতার সঙ্গে অনলাইন ট্রানজাকশন করা উচিত, নইলে কিন্তু এই মাসে কোনো রকম সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। এবং এমন কোনো আপনার থেকে বড় বা গুরুজন কোনো ব্যক্তি যিনি আপনার অনেকটা কাছের, তার সঙ্গে কোনো মনোমালিন্য এই মাসে হতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকতে হবে। হঠাৎ কোনো বিপদ আপনার জীবনে আসতে পারে এবং হঠাৎ কোনো বিপদ বলতে অনেক বড় বিপদ কিছু নয়, ছোটখাটো কিছু সমস্যা বা বিপদ আপনাকে ঘিরে ধরতে পারে, তাই সেইগুলোকে আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে। যাই হোক, মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম। আরও বললে প্রচুর কথা বলা যায়, কিন্তু অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, তবুও অনেক তাড়াহুড়ো করে বলার চেষ্টা করছি। যাই হোক, আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তবে একটা কথা না বললেই নয়, শেষবেলায় একটাই কথা বলবো যে সমস্ত রাশিফলই আসলে নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করে ফলাফল দেয়। একবার ভেবে দেখবেন যে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ পৃথিবীতে কত রয়েছে, সবার ক্ষেত্রে কি এই একই প্রেডিকশন খাটবে? কখনোই খাটবে না, কারণ আমাদের প্রত্যেকের একটি জন্মছক রয়েছে এবং প্রত্যেকের জন্মছকের মধ্যে 9টি গ্রহের প্লেসমেন্ট রয়েছে এবং সেই অনুযায়ী সেই গ্রহরাও কিন্তু ফল প্রদান করছে। তাই সবই যে মিলে যাবে এরকম নয়, তবে বেশ কিছুটা তো অবশ্যই মিলবে এবং বাকিটা আপনার জন্মছক কিন্তু ফলাফল দেবে। যাই হোক, হয়তো বুঝতে পারলেন কি পারলেন না আমি জানি না, তবুও বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের সার্বিক উন্নতি হোক এই কামনা করে এখানে বিদায় নিলাম। নমস্কার।